এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব রমজান মাস উপলক্ষে অনেকে অনেকভাবেই প্রিপারেশন নিয়ে থাকেন। তো আমার সেই রকম কোনো প্রিপারেশন ছিল না, যেহেতু অনেক ব্যস্ত ছিলাম সেই রকম প্রিপারেশন নেইনি। কিন্তু মোটামুটি তো বাজার সদাই অনেক কিছুই করা হয়। আমি ওইখানে সব চিকপিস কিনে নিয়েছি পুরো মাসের জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের সিলেটের ফেমাস রোজট পাতা। এটা দিয়ে পেঁয়াজু খাইতে আমাদের খুব দারুণ লাগে। তো এই পাতাটা ধুয়ে পরিষ্কার করে কেটে আমি ফ্রোজেন করে রেখে দিচ্ছি। আসলে বেশিরভাগ সময় ফ্রেশ খাইতে সব কিছু পছন্দ করি, সেই জন্য ফ্রোজেন অনেক কিছু স্টোর করা হয়নি। দেখা যায় মানুষ ডাল বেটে এরকম অনেক কিছু বা বেগুনির জন্য অনেক কিছু ফ্রোজেন করে রাখে। তো আমি সেই রকম কোনো কিছুই ফ্রোজেন করিনি। যতটুকুই খাবো না কেন চেষ্টা করব যাতে ফ্রেশ খাওয়ার জন্য। তো দেখতে পেলেন আমি বেগুনির জন্য বেগুন কিনে নিয়ে আসছিলাম ডাবর ক্রিম, যেটা আমাদের সেহরি চলেই না। সেহরিতে দুধ ভাত খেতেই হয়, তো তার জন্য ক্রিম ম্যাঙ্গো নিয়ে আসছিলাম। আর এইখানে আমি ডাল ভেজাতে দিচ্ছি। প্রায় 2-3 দিনের জন্য ডাল বেটে একদম রেখে দেব। মানুষ দেখেছি অনেক ভিডিওতে যে পুরো মাসের জন্য বেটে রেখে দেয়। আমি 2-3 দিনের জন্য রাখবো, যেহেতু প্রতিদিনই বাটাবাটি একটা ঝামেলা। আর এইখানে আমি সাহরির জন্য রান্না বান্না করছি, সেটাও একদম সিম্পল। বেরি বালাম মাংস যেটা, সেটাকে বোনা করব আর কচ্ছুর মুখি দিয়ে বোয়াল মাছ রান্না করব। সেটাই আজকে এই 2 আইটেমই থাকবে, কারণ এত বেশি বেশি করে খাওয়া হয় না, 2টাই মনে হয় যে খাওয়া যাচ্ছে না। আর সাথে তো দুধ ভাত, দুধ, কলা, আম, ক্রিম এরকম একটা তো থাকবেই। তো এইখানে আমি চিকেনটা করে নিচ্ছি আলবির জন্য। বাচ্চারা একটু সফট মাংস খেতে চায়, হাড়টা মনে হয় যেন খেতে পাচ্ছে না। একের দিকে আমাদের কচুর মুখি রান্না হয়ে গেছে, আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নিব। আর মাংসটাও রান্না প্রায় শেষ। এই যে মাংসতে এইরকম আস্ত আস্ত রসুন দিয়ে কে কে রান্না করেন আর কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। পুরো মাসের জন্য এইখানে 5 কেজি খেজুর নিয়ে চলে আসছে। আর এইগুলা আমি এখন স্টোরেজ করছি, মানে বক্সে সাজিয়ে রেখে দিচ্ছি সবগুলা। তো আমরা যেহেতু খিচুড়ি ছাড়া আমাদের রমজান চলেই না, খিচুড়িটা বাগার দিয়ে বেশিরভাগ খাওয়া হয়, তো সেটার জন্য আমি এখানে কিছু রসুন ভিজতে দিয়েছি। সেটা নরম হয়ে গেলে এগুলো ছিলে নর্মাল ফ্রিজে রেখে দিব। এখানে প্রায় 4-5 দিনের রসুন আমি নিয়েছি। তো এই তো এটাই ছিল আমার প্রস্তুতি বলেন আর যাই বলেন না কেন রমজানের জন্য। আপনারা কিভাবে প্রস্তুতি নিয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।